2021 সালে করোনা মহামারীর পর বাংলাদেশ সরকারকে উপহার হিসেবে আইসিইউ সম্বলিত 109টি অ্যাম্বুলেন্স প্রদান করে ভারত সরকার। এই উপহারের একটি পায় ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, যা দিয়ে 3 বছরে রোগী পরিবহন হয়েছে মাত্র একজন। অ্যাম্বুলেন্সটি অনেক ভারী হওয়ায় চালকরা সড়কে নিয়ন্ত্রণ করতে পারেন না। চলাচলের সময় লাগে দ্বিগুণ, আর সাথে আছে যান্ত্রিক সমস্যা। আমরা গাড়িটা পাওয়ার পরে গাড়িটা দিয়া ভ্যাকসিন টানছি, করোনা ভ্যাকসিন টানছি। এখন রোগী নিয়ে পরিবহন যেতে পারি না, এত ব্রাহ্মণবাড়িয়া রাস্তা চিপা, এরপরে অন্য জায়গাটা ঘুরে যেতে পারে না। এটা টোল মারে, স্পিড খুব কম। এই সরকারি হাসপাতালে 2টি অ্যাম্বুলেন্স থাকলেও স্থানীয়দের অভিযোগ, সংকটাপন্ন রোগীর জন্য অ্যাম্বুলেন্স ভাড়া করতে গেলে যেমন বেড়ে যায় ব্যয়, তেমনি রোগীর স্বজনদের পড়তে হয় চরম বিড়ম্বনা আর দুর্ভোগে। এখন থেকে এই পর্যন্ত এই অ্যাম্বুলেন্সটা কোনোভাবেই কোনো কাজে ব্যবহার করা হয়েছে না। ভারত থেকে যে অ্যাম্বুলেন্সটি হচ্ছে আমাদেরকে উপহার হিসেবে দেওয়া হয়েছে, সেটির ব্যবহারও এখন বর্তমানে হচ্ছে না। প্রাইভেট যে অ্যাম্বুলেন্সগুলো আছে, এই অ্যাম্বুলেন্সগুলোতে আপনার এই আর্থিক যারা দুর্বল তারা তো নিতে পারে না। একটা সদরে একটা রোগী আসে ইমার্জেন্সি, তাদেরকে জন্য পর্যাপ্ত পরিমাণ তাদের যে প্রয়োজনীয় আসবাবপত্র দেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, উপহারের এই অ্যাম্বুলেন্সটি পরিচালনা করা বেশ কঠিন ও ব্যয়বহুল। এসব যান্ত্রিক ত্রুটির কারণে এটা আসলে ব্যবহৃত হচ্ছে না আপাতত। আর এটা চালু করতে হলে অনেক ব্যয়বহুল, চালানো ব্যয়বহুল, যা তেলও খায় বেশি গাড়িটায়, এবং এর ব্যালেন্সের সমস্যা, চলতে সমস্যা আছে। অ্যাম্বুলেন্সটি চলার উপযোগী করে স্বল্প খরচে সংকটাপন্ন রোগী পরিবহনে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, এমনটা প্রত্যাশা সকলের। এস এম তানবীর, মাই টিভি নিউজ ডেস্ক।